ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মা মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময়, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। এই গোচর ব্যাপারটি হচ্ছে গিয়ে বর্তমান সময়ে রাশিচক্রে যে গ্রহ যেভাবে অবস্থান করছে বা অবস্থান করবে, রাশি পরিবর্তন করা হোক বা বক্রী হোক বা বক্রতা ছাড়া হোক বা সংযোগ হোক, তা নিয়ে আমি আপনাদের সামনে এইসব ব্যাপারগুলো তুলে ধরি। যে এই সব যে যোগ বা গ্রহ পরিবর্তন, রাশি পরিবর্তন, গ্রহের সংযোগ, তারা কি ফল আপনাকে দিতে পারে, রাশি সাপেক্ষে সেই ফলাফল বর্ণনা করা হয়। জ্যোতিষে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী হচ্ছে গিয়ে সর্বপ্রথম, যেটি প্রধান বিচার্য বিষয়, মহাদশা অন্তর্দশা, তারপরে হচ্ছে গিয়ে গোচর। এরকমভাবে যদি দেখতে পারেন তাহলে কিন্তু মেলাতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ, কতটা ভালো কতটা মন্দ, এসবগুলো কিন্তু মিলবে। এখন ঘটনা হচ্ছে যে যারা দেখছেন তাদেরকে একটা কথা অনুরোধ করব যে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন যারা নতুন দেখছেন। এছাড়া আজকে যে রাশি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতে শুক্র প্রবেশের পরেই তার মিত্র বুধ অবস্থান করছে, সেখানেই কর্কটে তৈরি হবে, এর দুই সংযোগে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। একে লক্ষ্মী থাকলেই তো শোনে পে সোহাগা, আর যদি নারায়ণ সঙ্গে থাকেন লক্ষ্মী নারায়ণ, তাহলে কিসের অভাব বলুন তো দেখিনি। যারা ঈশ্বর বিশ্বাস করেন, যারা ঈশ্বর মানেন, তারা এই কথাটার তাৎপর্য বুঝতে পারবেন। একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা তো সব কিছুতে বলি লক্ষ্মী লাভের কথা। এই যে কর্কট রাশির কিন্তু লক্ষ্মী লাভ হবেই হবে। একে বুধ বসে আছে, বুধ বক্রতা ছেড়ে গেছে, রবি চলে যাবে 16 তারিখে, 20 তারিখে শুক্রের প্রবেশ। এরপরে যে ঘটনাটি ঘটবে সেটি কর্কট রাশিদের জন্যে অবশ্যই করে ভালো হবে। এখানে রবি বুধ থাকাকালীনও আপনাদের কিন্তু শুভ। শুধু গ্রহগুলোর কথা বলা হচ্ছে, যে গ্রহ নিয়ে আলোচনা হচ্ছে সেটাই নিয়ে। এরপরে রবি যখন চলে যাবে, লক্ষ্মীনারায়ণ যোগ যে তৈরি হবে, এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হওয়া মানে হচ্ছে আপনার পূর্বে যা সমস্যা ছিল সেই সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। আর্থিক যদি চাপ থেকে থাকে তা আর্থিক চাপ কিন্তু দূরে সরে যাবে। যদি ঋণগ্রস্ত ব্যাপারের সমস্যা থাকে সেই ঋণ মানে আপনার ঋণ থেকে মুক্তি পাওয়ার ব্যাপার থাকবে। যদি কোনো ধরনের কর্মের ব্যাপার নিয়ে, শারীরিক ব্যাপার নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, পূর্বের কোনো সমস্যা আপনার থেকে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু ধীরে মিটে যাবে এবং আর্থিক দিক থেকে বলবান হবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর্থিক দিক থেকে আপনি বলবান হবেন। এবারে চলে আসবো কর্কট রাশি থেকে শুরু করি। কর্কট রাশির জাতক জাতিকারা, এদের যে রাশির অধিপতি সেটি হচ্ছে চন্দ্র, মন মানসিকতার কারক গ্রহ চন্দ্র। যত মন ভালো থাকবে, যত স্বাচ্ছন্দ্য বোধ করবেন মানসিক দিক থেকে, তত কিন্তু আপনার সমস্ত দিক থেকে শুভ হবে। এরপরে যেটি হচ্ছে গিয়ে আমাদের এই জোডাইক সাইন বা রাশিচক্রের চতুর্থ ভাব, এটি মন মানসিকতা, বন্ধুবান্ধব, মাতা, গাড়ি বাড়ি, সুখ, শিক্ষা, এইসব ব্যাপার। তো এখানে বুধ এমনিতে বসে আছে, যখন এখানে যদি বুধ থাকে, বুধ কোন কোন ঘরের মালিক সেটাও বলবো, সেখানে কী কী ফল দেয়, শুক্র কোন ভাবের কারক,
এবং সেটাকে কি ফল দেবে, দুজনে মিলে একসঙ্গে কী দেবে, চলুন এগিয়ে চলি। যাদের জন্মকুণ্ডলীর দেখাবার ইচ্ছা হবে তাদেরকে একটা কথাই বলবো, বহু জ্যোতিষী একদম পোড় খাওয়া সুনাম মানে সুনামের অধিকারী স্বনামধন্য জ্যোতিষী বহু সোশ্যাল মিডিয়া, পেপার, টিভিতে দেখতে পাবেন। সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা ভালো থাকুন, এটাই আমার কাম্য। ঘটনা হচ্ছে যে বুধের কথা যখন উঠল, তার বুধ হচ্ছে গিয়ে আপনার তৃতীয় পতি আর দ্বাদশপতি। বুধ হচ্ছে আপনার তৃতীয় পতি এবং দ্বাদশপতি। তৃতীয় পতি দ্বাদশপতি হিসাবে আমাদের কিন্তু শুভকারক নয়। বুধ তৃতীয় যারা ভালো ফল দেয় তারা হচ্ছে তাৎকালিক শত্রু গ্রহ, আর বুধ হচ্ছে তাৎকালিক মিত্র গ্রহ। তাৎকালিক মিত্র গ্রহ বৃহস্পতি, শুক্র, চন্দ্র, এরা সব তাৎকালিক শুভ গ্রহ। এরা তৃতীয় এবং দ্বাদশে শুভ ফল কিন্তু দেয় না, কিছু ব্যতিরেকে ছাড়া। অর্থাৎ সব কিছুর ব্যতিক্রম আছে, এখানেও জ্যোতিষেও আছে। সেটা স্বক্ষেত্র থাকলে সেখানে কিছু খারাপ দেবে না, কিন্তু শুভ ফল ফলতে পারে। যদি শুভ ফল নাও ফলে তাহলে খারাপ দেবে না। তাহলে তৃতীয় হচ্ছে কিসের জায়গা? সাহসের কারক, ভ্রাতৃত্বের কারক, পরাক্রম, এগিয়ে যাওয়া, উদ্যোগ ইত্যাদি ব্যাপারগুলো থাকে, ভ্রমণ। তাহলে এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে মানুষের এই জায়গাগুলোকে কিন্তু চিন্তাভাবনা করা উচিত। তৃতীয় ভাব, তৃতীয় হচ্ছে ঘরের থেকে বাইরে, তৃতীয় হচ্ছে হাতের লেখা। এবারে সেই বুধ হচ্ছে দ্বাদশপতি। দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান, দ্বাদশ হচ্ছে গিয়ে ব্যয়স্থান। সেই ব্যয়ের অধিকারী বুধ, সে বসে আছে তার দ্বিতীয়, অর্থাৎ রাশিতে বসে। রাশির দ্বাদশ হচ্ছে গিয়ে ব্যয়স্থান। ব্যয়স্থানে কী দিতে পারে? আপনার যেহেতু বুধ, সেহেতু বুদ্ধির ব্যয় হতে পারে। বুদ্ধির দ্বারা ব্যয় হওয়াতে যা ক্ষতি, অপচয় এগুলো হতে পারে। বোঝা গেল? তাহলে এই জায়গাটা কিন্তু অতটা শুভ হচ্ছে না, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। সেই যদি ব্যয়ভাবে থাকে তাহলে তার কিন্তু ব্যবসাজনিত ব্যাপার কিন্তু মোটেও শুভ হয় না, এবং শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তার শুভ হয় না। সে বসে আছে কোথায়? রাশিতে। চন্দ্রের ঘরে বসে থাকলে বুধ কি হচ্ছে, এখানে আপনাকে কিন্তু অনেকটা, বুধ এমনিতেই ফিকেল মাইন্ডেড, এখানে বসে থাকলেও কিন্তু মানসিক স্থিরতার অভাব হবে। চলে আসবো শুক্র। শুক্র হচ্ছে গিয়ে আপনার চতুর্থপতি এবং একাদশপতি। চতুর্থ কি বলে? আমাদের রাশিচক্রে চতুর্থ ভাব হচ্ছে গিয়ে ওই যে বললাম মনের কারক গ্রহ, ঠিক আছে? চতুর্থ ভাব হচ্ছে সুখ, বন্ধু থেকে সুখ, বান্ধবী থেকে সুখ, মাতা থেকে সুখ, গৃহে সুখ, গাড়িতে সুখ, এরকম নানা সুখ এবং শিক্ষা, এসব ব্যাপার আছে। খাদ্য, ভ্রমণ, নানাভাবে এই চতুর্থ ভাব সুখী করে তোলে, ঠিক আছে? সেই রাশিচক্রের যখনই শুক্র প্রবেশ করবে কর্কটে, তার চতুর্থ ভাবের অবস্থাজনিত ফল সে প্রদান করবে, শুভ বা অশুভ। এখানে কিন্তু শুভই হবে। আচ্ছা, এরপর হচ্ছে একাদশ। একাদশ ভাব কিসের ভাব? একাদশ হচ্ছে গিয়ে সমস্ত কিছুর পূর্তি বোঝায়, পূর্ণতা বোঝায়, লাভ, সফলতা, লিকুইড মানি, আয়ের পথ, সুগম হওয়া, জমে থাকা কাজ, সেই কাজগুলো আস্তে আস্তে সমাধান হওয়া, সমস্যায় জড়িত থাকা কাজ ধীরে ধীরে সমাপ্ত হওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু হয়। শুক্র হচ্ছে শুভকারক গ্রহ, তাই শুক্র যখন এখানে বসে থাকবে, বুধের ঘরে যখনই বুধের কাছে যখনই আসবে, শুক্র বুধের যে রসায়ন, সেই রসায়নের সৃষ্টি হবে হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ।
এই লক্ষ্মীনারায়ণ যোগ যখন তৈরি হবে আপনার রাশিতে, তখন কি হবে, আপনার আর্থিক দিক শ্রীবৃদ্ধি হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, এখানে একটা টোটকা বলুন, পরামর্শ বলুন, বা আপনার একটা পুরাণ থেকে তুলে আনাই বলুন, সেটা হচ্ছে গিয়ে, যদি আপনার ঘরের আপনার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার চরণ স্পর্শ করে, অত শুয়ে থেকে নয়, ঠিক আছে, শোয়া অবস্থায় কাউকে প্রণাম করতে নেই, তো তাকে জাগিয়েই তা যে ওঠার পরেই যদি তাকে প্রণাম করে, অবসরে পা যদি টিপে দেয়, তাহলে কিন্তু আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। এই একটা সুযোগ যদিনই থাকুক, এটা যদি বরাবর করে যেতে পারেন, আপনাদের ধন অর্থে কোনো কষ্ট থাকবে না। আর্থিক দিক থেকে আপনারা সাফল্য লাভ করবেন, জীবনের সমস্যা দূরীভূত হবে, অর্থজনিত ব্যাপারে কোনো রকম কোনো কষ্ট বা সমস্যার মুখে আপনারা পড়বেন না। এছাড়া যেহেতু চন্দ্র, সেহেতু একটা কথা বলবো, শিবকে মানে মহাদেবকে আপনার শিবের মন্দিরে যাবেন, গিয়ে জলাভিষেক করবেন। শুক্রবার, অন্যান্য দিন জল, দুধ, চন্দন, বেলপাত্র, ফুল যেগুলো লাগে দিয়ে অভিষেক করবেন। কিন্তু শুক্রবার দিনকে আপনারা বেদানার রস অথবা আখের রস ঘরে করেন যদি খুব ভালো হয়, না করতে পারলে কিছু করার নেই। যদি এটা দিয়ে অভিষেক করেন, আপনাদের ঋণ শোধ হয়ে যাবে। কারণ কি, ঋণ শোধ হয়ে যাওয়ার ব্যাপারটাই একটাই এরকম ব্যাপার, আপনার কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। তো এই আর্থিক শ্রীবৃদ্ধি ঘটলে, যেহেতু এটা চতুর্থ ভাব জোড়াইক সাইনের রাশিচক্রের, এবং সেখানে বুধ এবং শুক্র থাকবে, এবং শুক্র অধিপতি হচ্ছে শুক্র মানে মহাদেবকে প্রচণ্ড রকম তার ভালোবাসায় তার গুরু, সেই ক্ষেত্রে এই ব্যাপারটা যদি আপনারা করেন, তাহলে কি হবে, আপনাদের আর্থিক সমস্যা দূরীভূত হবে, ঋণ সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এসব ব্যাপারগুলো বলে রাখলাম। এরপরে যেটা হচ্ছে গিয়ে, এই শুক্র এবং বুধের মিলনে যে লক্ষ্মী লাভের কথা বলা হলো, সেই লক্ষ্মী লাভ কিন্তু এখানে কি করবে, আপনাদের যত রকম ধরনের সমস্যা, এমনকি স্বামী স্ত্রীর যে মানসিকগত সমস্যা, সেটা যেমনি দূরীভূত হবে, তেমনি দেখতে পাবেন আপনাদের জমে থাকা কাজ যেমন আস্তে আস্তে নিপটে যাবে। আপনাদের যে অর্থ জমাতে পারেননি এতদিন, সেই অর্থ জমতে পারবে। এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে থাকবে। নিজেকে মনে হবে মিরাকেল ঘটছে, কিন্তু কর্ম না করলে তো হবে না। যোগ এলো চলে গেল, কই আমার তো কিছু হলো না, এরকম বলা মানুষদেরকে বলবো, কর্ম না করলে কোনো কিছু হয় না। যে সময় যে কর্মটা করার দরকার সেটা করতে হবে। স্বামীর উচিত হবে না কখনো তার স্ত্রীকে কোনো মুখ ঝামটা দেওয়া, বা তারকে গালাগালি করা, তাকে খারাপ ব্যবহার করা, এবং স্ত্রী তার স্বামীকে যেন হুকুম না করে। হুকুম, আদেশ, এইসব যে একটা এখন ট্রেন্ড চলছে আর কি, হাতের মুঠোয় রাখার ট্রেন্ড, এটা যারা করবেন তাদের সমস্যা কিন্তু কোনো আর্থিক দিক থেকে ঈশ্বর দিয়ে দিয়েছে, কোনো অন্য দিকে সমস্যা ফেলে দেবে। জীবন সমস্যা হতে পারে, সন্তান নিয়ে সমস্যা হতে পারে, গৃহ নিয়ে সমস্যা হতে পারে, কোনো না কোনো দিকে তাকে ফেলবে। কারণ হচ্ছে যে নারায়ণ হচ্ছে গিয়ে জগৎ পালক, আর লক্ষ্মী ঘর সামলায়। ভালো করে বুঝবেন কথাটা যেটা বলছি, তাতে কি হবে, আপনাদের কিন্তু অনেক দিক থেকে সুবিধা বৃদ্ধি হবে, যশ বাড়বে, লোকের কাছে ভালোবাসা পাবেন, মানুষ আপনার সঙ্গে আপনাকে উপকার তো করবে, বা আপনি বিপদে পড়লে আপনার কাছে তারা এগিয়ে আসবে, সুখ দুঃখের সাথী হবে, আপনি বন্ধুবান্ধব ভালো পাবেন, আনন্দ উৎসব করতে পারবেন, এবং আপনি যে শুভত্ব, সেই শুভত্বর দিকে এগিয়ে যাবেন। লক্ষ্মীনারায়ণের যেসব তাদের আশীর্বাদ, যেসব তাদের অভয় দেওয়া বাণী, সব কিছু কিন্তু আপনি পেতে পারেন যদি কর্মগুলো ঠিক করে করেন। সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানা ঝেড়ে দেবেন,
একদম বিছানা পরিষ্কার থাকবে, ঘরে থাকবে, কাপড় ছেড়ে বা স্নান করার পরে অগ্নি ধরবেন। এটা যেটা উচিত সেটা বললাম, আপনারা কী করেন আপনাদের ব্যাপার, ঠিক আছে। গরুকে, কুকুরকে, কাককে, পক্ষীকে, মাছকে এগুলোকে খাবার দেবেন। খাবার দিলে কিন্তু আপনাদের ভালো হবে, আপনাদের জীবন অনেক উন্নত হবে, মানসিকগত দিক থেকে উন্নত হবে। আর এটা চন্দ্রের জায়গা, তাই মন মানসিকতা যদি ঠিক করতে হয় মেডিটেশনটা করুন, শিখে নিন, ঠিক আছে। মনকে একাগ্রচিত্ত করুন। একাগ্রচিত্ত করলে আপনি আপনার অনেক বাধা বা অনেক সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, ঠিক আছে। এই মুক্ত করার কারণের জন্যে আমার অনেক কিছু বলা হয়, আপনারা শোনেন না কি শোনেন আপনাদের ব্যাপার। ভালো থাকবেন, আপনাদের ভালো হোক, নমস্কার।